আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে কচু রান্না করব। কচুটা ছিল গোটা পূর্ণ ছিল, তাকে আমি এক বসিয়ে দিয়ে বাজারে ব্যাগ দিয়ে এই কচুটা বেড়া 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 এইরকম করেছি ময়লা সহ। এখন এটা ধুইয়া গরম পানি দিয়ে আমি কচুতে দিলে পারা ডাল পাটা কেটে যায়। হালকা গরম পানি দিয়ে ধুতে হয়, করতে হয়, কচুটা পরিষ্কার করে নিতে হয়, তাহলে কচুটা সুন্দর হয়। আপনারা দেখতে থাকুন, আমি কাজ করতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। কচুগুলো সবগুলো আমি কেটে নিব, সব কচু কেটে নিব। তারপরে গরম পানি করব। কিছু কিছু কচুতে গলা ধরে, কোনো কোনো কচুতে আবার গলা ধরে না। আমি কচু সম্পূর্ণ কাটার পরে আবার ফিরে আসতেছি রান্নাঘরে। কচুটা সিদ্ধ করলে কচুটা যে লাল পাটা কেটে যায়, কচু সিদ্ধ করে নিলাম। মাছটা একটু গরম পানি দিয়ে আমি মাছ দিয়ে রান্না করবো কচু। কারণ গরম পানি এটা মাছে দিব, মাছে গরম পানি না দিলে মাছটা আইসটা বন্ধ করে, হচ্ছে না। আমি গরম পানি দিই মাছে। এখন আমি গরম পানি হালকা, বেশি না, কুসুম কুসুম গরম পানিটা আমি মাছের ভিতর দিব। দিলে পরে মাছের দুর্গন্ধটা চলে যায়। তাহলে পানি মাছটা ধুয়ে একবার কচু বসাইলাম, আর একবার আমি মাছটা ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে, লবণ দিয়ে মাইখা রাখেছিলাম। এখন এই মাছটা আমি ধুয়ে নেব। নিয়ে মাছটা আমি লেবু দিয়ে ভাজবো। মাছ দিয়ে আমি কচু রান্না করবো। এখন আমি কইনে 20 বার করে মাছ ধুই। এখন আমি মাছটা মাছের ভিতরে এখন লেবু রস চিপে দিলাম। লেবু দিয়ে মাছ আমি ভাজবো। দিলাম লবণ, দিলাম হলুদ, থাকতে আমি নামিয়ে নিব। নামিয়ে কচুটা আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুব। এবার মাছ ভেজে নিব, আর এবার আমি রান্নার জন্য হাঁড়ি বসালাম। কচুটা এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ধুলে কচু গরম পানি করলে কচু ল্যাম্পা থাকে না। তাছাড়া প্রচুর ল্যাম্পা হয়। একবারে খড়খড় করে বেশি করে ধুতে হবে, ধুলে একবারে ল্যাম্পাটা থাকবে না। কচু যে ল্যাম্পাটা হয় সেই ল্যাম্পাটা থাকবে না। দিয়ে ধোয়ার পরে কচুটা দেখেন সুন্দর হয়েছে। গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন রান্না করব। খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দিলাম তেল। এবার মাছ ভাজবো। মাছ ভাজার জন্য তেল দিলাম।
ভেজে নিব। এইভাবে মাছ দিবেন, যারা ইচ্ছা করবে, তাছাড়া মাছ আবার ইচ্ছা হচ্ছে করে। এখন আমি ভাজনাগুলো তুলে নিব, লাল করে নিব। এটা আমি পরে তরকারি হয়ে গেলে আমি উপরে পরিবেশনের সময় দিব। আমি এইভাবে দিই, তরকারিতে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে, এইভাবে দিলে। মাছগুলো এক পিস হয়ে গেছে, আমি আর এক পিঠে চিন্তা দেবো। মাছগুলো আমি ভেজে নিব। মাছ ভাজার হলুদ লবণ ছিল, এটা দিয়ে দিলাম। এখন দিলাম রসুন, জিরা, আদা, কাঁচামরিচ বাটা, তেজপাতা। তরকারিতে খেলে ক্যান্সার হয় না। এখন দিয়ে দেবো কচু, কচু দিয়ে দিলাম। এখন রান্নার পরে তখন দেখাবো। তরকারিটা আমার কষানো হয়েছে, এখন আমি ঝোল দিয়ে দিব। মাছটা একটু পরে দিব, বরফটা উঠলে মাছ দিব। তরকারি ইলিশ মাছ দিয়ে, সিলভার কাপ মাছ ইত্যাদি ইত্যাদি মাছ দিয়ে খেতে পারি, ভালো লাগে।
এতো রান্না শেষ। এখন যে পেঁয়াজ ভাজনা রেখে দিয়েছিলাম পেঁয়াজের, সে পেঁয়াজ ভাজা দিলাম। রাঁধুনি আর জিরা দুটা মিক্স করে ভাজেছি, ভাজা গুঁড়া করলাম। এটা দিব, এটা দিলেও তরকারি খুব সেন্ট হয়। যে রাঁধুনি দিলে পারা প্রচুর সেন্ট লাগে ভালো। এটা দিয়ে দেবো। এভাবে আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরম। মুখ দেখা না, মুখ না দেখা তোরে, মুখ দেখা খাবে। ও মাছও খুব বড় মাছ। দশের দশ দেওয়া যেতে পারে। আমি খাচ্ছি, আপনারাও এভাবে তৈরি করে খাবেন, রান্না করে খাবেন। আর এই কষ্টের ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া হবে। আজকে আবার আমি খাই, এখন আপাতত বন্ধ রাখি। লাইক করবেন, সবাই শেয়ার করবেন আমার জন্য।